শুভ সন্ধ্যা সুপ্রিয় ডিগ্রি ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা ডো অর ডাই ব্যাচে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আশা করি এই মুহূর্তে যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ডো অর ডাই ব্যাচের সবাইকে আজকের ক্লাসে সুস্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি আজকে আরেকটি নতুন টপিকস নিয়ে। আশা করি আপনারা রাইট প্রোমো ভার্বের ডিটেলস পুরোপুরি ক্লাসগুলা সুন্দরভাবে একবারে ক্লিয়ারলিভাবে হোয়াটসঅ্যাপে দিস একবারে ক্লিয়ারলিভাবে সুস্পষ্টভাবে আপনারা বুঝেছিলেন। আজকে আমরা আবারও আপনাদের সাথে নতুন আরেকটি টপিকস নিয়ে আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব একটা টপিকস রিঅ্যারেঞ্জ। তাহলে আমরা রিঅ্যারেঞ্জ নিয়ে পুরো ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব। আশা করি আজকের ক্লাসটা দেখার পরে রিঅ্যারেঞ্জ নিয়ে আপনাদের যত ধরনের জটিলতা, যত ধরনের কনফিউশন আশা করি সলভ হয়ে যাবে। তাহলে এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন একটু কমেন্টে বলেন তো আপনারা সবাই কেমন আছেন। আর যারা যুক্ত হয়েছেন একটু লাইক বাটনে হিট করে দেন। আপনাদের বন্ধু বান্ধবী যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত আছে অথবা আপনাদের সহকর্মী সহপাঠীরা যারা পেইড ব্যাচে ডো অর ডাই ব্যাচে যুক্ত আছে তারা সকলেই যাতে আমাদের লাইভ ক্লাসটা দেখতে পারে, উপভোগ করতে পারে। আশা করি আজকে একটা চমৎকার ক্লাস আপনাদেরকে দিব, খুবই ভালো লাগবে, খুবই একটা ইন্টারেস্টিং ক্লাস আপনাদেরকে দিব। আপনারা সবাই একবারে খুব ভালোভাবে বিষয়টা অ্যানালাইসিস করতে পারেন যে কোনটা কিভাবে হয়, কেন হলো, কখন বসাবো, কিভাবে বসাবো, এই বিষয়গুলো নিয়ে আমি ডিটেলস আপনাদের সাথে আজকে ডিসকাস করব। কেবলমাত্র 4টা থেকে 5টা সিকোয়েন্সে আমরা রিঅ্যারেঞ্জ পুরোপুরি সলভ করে দিতে পারি। রিঅ্যারেঞ্জ, তাহলে আমাদের রিঅ্যারেঞ্জ নিয়ে আচ্ছা, একজনে বলেছে যে শান্তনা আক্তার স্যার ক্লাসের অপেক্ষায় থাকি। আপনাদের ক্লাস প্রতিদিন শুরু হয় 9টা 20। আমরা আশা করি আপনাদের সাথে 9টা 20-এ কাছাকাছি সময়ে যুক্ত হয়েছি, 1-2 মিনিট হয়তো বা লেট হয়ে গেছে। তাহলে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেকে বলেছেন স্যার আপনার ক্লাসের অপেক্ষায় থাকি। ধন্যবাদ সবাইকে। আপনারা আশা করি রাইট প্রোমো ভার্বের মোটামুটি ক্লাসগুলা বা রুলসগুলা বুঝেছিলেন। এগুলো নিয়ে আমরা শেষে আরেকটু আপনাদেরকে রিভিউ ক্লাস নিব। এই পর্যন্ত আপনারা ডব্লিউএস কোয়েশ্চেন, রাইট প্রোমো ভার্ব এগুলা বাসায় একটু প্র্যাকটিস করতে থাকেন। পরে এইগুলোর উপরে আমরা আরও কিছু ক্লাস দেওয়ার চেষ্টা করব, রিভিউ ক্লাস। যখন ভুলে যাবেন তখন আমরা আবার রিভিউ করে দেব বিষয়গুলো। যেহেতু আপনাদের পরীক্ষা খুব সন্নিকটে চলে আসছে সেহেতু পড়াশোনার প্রেশার একটু বাড়াতে হবে, বেশি বেশি পড়তে হবে, সময় একটু বেশি দিতে হবে। কারণ দেখেন আমরা শেষ পর্যায়ে এসে যদি একটা সাবজেক্টেও খারাপ করি আমাদের পুরো প্রিপারেশনটা অনেকটা হজবরল হয়ে যায়। তাহলে শিক্ষার্থী ভাই বোনেরা, আমাদের যদি প্রিপারেশনটা পারফেক্ট রাখতে চাই কি করতে হবে? অবশ্যই একটু সময় দিতে হবে। কারণ আমরা সকলেই এখন ম্যাচিউর, বেশি সময় প্রয়োজন নেই। যদি রেগুলারিটি মেনটেন করে কিছুটা সময় অন্তত দেই আশা করি। আচ্ছা, একজনে বলেছে নোটিফিকেশন পাই নাই আজকে। আচ্ছা, ফেসবুকে এসে দেখি শুরু হয়ে গেল। আচ্ছা, লিঙ্ক দেওয়া হয় না কেন? হোয়াটসঅ্যাপে অ্যাড, আচ্ছা লিঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়ে গেছে। আশা করি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া হয়ে গেছে। আচ্ছা, এখন একটু কমেন্টে আপনারা সকলেই বলেন তো আমার কথা শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা। সবাই একটু দ্রুত কমেন্টে বলে দেন যে কথা শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা। হোয়াটসঅ্যাপ গ্রুপে মেবি আপনাদের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। সবাই একটু যুক্ত হোক, পরবর্তীতে আমরা আমাদের ক্লাসে চলে যাব। আচ্ছা, একজন বলছে হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাই নাই স্যার। 4 কমেন্ট, আচ্ছা 4 কমেন্ট লিঙ্ক আস। আচ্ছা, সবাই কি
হোয়াটসঅ্যাপে কি লিঙ্ক পান নাই আপনারা এখনো? হোয়াটসঅ্যাপে তো আমি বলে দিয়েছিলাম লিঙ্কটা দেওয়ার জন্য, মেবি আমি এই জায়গা থেকে তো দিতে পারছি না। আচ্ছা, একজন বলছে অ্যাড করে নাই। আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা কি করবেন, স্যারকে মেসেজ দিবেন, ইমরান স্যার আশা করি আপনাদের সবাইকে অ্যাড করে নেবে হোয়াটসঅ্যাপ গ্রুপে। আচ্ছা, তাহলে আমরা চলে আসি। আমাদের স্টুডেন্ট সংখ্যা আজকে সবাই এখনো যুক্ত হয় নাই, সবাই একটু যুক্ত হোক, আমরা একটু সময় দিই, 2-3 মিনিট সময় দিই, সবাই একটু যুক্ত হোক, পরবর্তীতে আমরা চলে যাই। আচ্ছা, তোমরা একটু কমেন্টে বলো তো, রাইট প্রোমো ভার্ব যে আমরা পড়েছিলাম, এই যে আমরা রাইট প্রোমো ভার্বের ক্লাসটা করেছিলাম, ভার্বের ক্লাস তো আমরা করেছিলাম। তোমরা সবাই একটু কমেন্টে বলো তো, এই ভার্বের ক্লাসটা নিয়ে তোমাদের কনফিউশন আছে কিনা, মানে আগের থেকে বেটার হলো কিনা, এই বিষয়টা একটু বলো। আচ্ছা, যাই হোক, আচ্ছা, ফারজানা ইয়াসমিন বলেছে যে আপনাদেরকে SMS করার পরে রেসপন্স পাওয়া যায় না। আসলে দেখেন, আচ্ছা স্যার, আপনার 7 নাম্বার ক্লাস কিছুই বুঝতে পারি না। 7 নাম্বার ক্লাস কোনটা উজ্জ্বল? 9টা নিয়ে নিলে ভালো হয়। ঠিক আছে, দেখি এই বিষয়টা একটু আলোচনা করে, 9টা যদি হয়ে যায় আপনাদের জানিয়ে দেওয়া হবে গ্রুপে। ঠিক আছে। আচ্ছা, একজন বলছে লিঙ্ক এত লেটে দেয় কেন? আচ্ছা আচ্ছা, সবাই একটু আমরা ক্লাসে চলে যাই, আর কোনো আউট কথা নয়। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের ক্লাসে চলে আসবো আজকে তোমাদের সাথে। আচ্ছা, যারা আমি বলি তোমাদেরকে একটা কথা বলি, এই বিষয়টা একটু মনোযোগ সহকারে শুনবা। যারা কোনো রুলস এবং ক্লাস যারা বুঝতে পারো নাই, বা কোনো স্পেসিফিক রুলের সমস্যা আছে, তোমরা এগুলা নোট করে রাখার পরে শেষে যখন তোমাদেরকে সলভ ক্লাস দিব, তখন তোমরা কমেন্টে বলবা যে স্যার আমার এটা সমস্যা আছে একটু ধরিয়ে দেন, এটা সমস্যা আছে একটু ধরিয়ে দেন। আমরা তখন পুরোপুরি ডিটেলস তোমাকে আবার এই বিষয়গুলো একটু ধরিয়ে দিব। তাহলে তুমি ক্লাসটাই 1বার 2বার 3বার করে দেখো, দেখার পরে নিজে নিজে যদি বুঝতে পারো বেটার, যদি না বুঝতে পারো আমরা তো আছি, এই নিয়ে টেনশন করার কোনো প্রয়োজনীয়তা নেই। ঠিক আছে, এখন চলে আসি। আচ্ছা, একজন সাদিয়া বলেছে আগের চেয়ে কিছুটা ভালো বুঝি, পুরোপুরি না, একটু সময় দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখন আমরা ক্লাসে চলে যাই। অনেক আউট কথা বলে ফেললাম, এটার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনারা ধৈর্য সহকারে সকলেই শুনেছেন। মানে বিষয়টা হচ্ছে, আমরা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছিলাম যাতে সবাই আমাদের সাথে যুক্ত হয়, পরবর্তীতে একসাথে আমরা ক্লাসটা উপভোগ করতে পারি। এখন দেখেন, আজকে আপনাদের আর একটা নিউ টপিক নিয়ে আলোচনা করব। আচ্ছা দেখেন, আমাদের টপিক্সের নাম কি? টপিক্স হচ্ছে রিঅ্যারেঞ্জ। রি মানে কি? তাহলে রি, আর একটা আছে অ্যারেঞ্জ। রি মানে আমরা জানি রি, আর অ্যারেঞ্জ এই যে একটা শব্দ। অ্যারেঞ্জ মানে কি? অ্যারেঞ্জ মানে হচ্ছে সাজানো। অ্যারেঞ্জ মানে কি? সাজানো। রিঅ্যারেঞ্জ, রি মানে পুনরায়। রি মানে পুনরায়। তাহলে রিঅ্যারেঞ্জ মানে কি? রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজানো। কতগুলো এলোমেলো শব্দ দেওয়া থাকবে, এলোমেলো শব্দগুলোকে আবার সুন্দর করে সাজানো, মানে পুনরায় সাজানো। ঠিক আছে। তাহলে ওয়ার্ডগুলোকে সিকোয়েন্স অনুযায়ী সাজানো, এটাকেই বলা হয় রিঅ্যারেঞ্জ। আমি রুলসগুলো একটু নিজের মতো করে একটু আপনাদেরকে অ্যানালাইসিস করে দিই, আপনাদের আশা করি ভালো লাগবে। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি কিভাবে হতে পারে। একটু জাস্ট থাকেন আমাদের সাথে যুক্ত, আমি বিষয়টা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তাহলে আমরা সবাই একটু দেখার চেষ্টা করি। রিঅ্যারেঞ্জ, এই যে দেখেন,
আমরা বিষয়টি একটু ডিটেলস বোঝানোর চেষ্টা করি, একটু দেখার চেষ্টা করেন। না বুঝলে কমেন্টে বলবেন যে স্যার বুঝতে পারি নাই। রি রিঅ্যারেঞ্জ, রিঅ্যারেঞ্জ। তাহলে আমরা যে বিষয়টা বলে দিয়েছি রিঅ্যারেঞ্জ, রি মানে কি বলেছিলাম? রি মানে বলেছিলাম পুনরায়, রি মানে বলে দিয়েছিলাম পুনরায়। আর অ্যারেঞ্জ মানে কি বলে দিয়েছিলাম? অ্যারেঞ্জ মানে হচ্ছে সাজানো। অ্যারেঞ্জ মানে কি? অ্যারেঞ্জ হচ্ছে সাজানো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে রিঅ্যারেঞ্জ, রিঅ্যারেঞ্জ মানে হচ্ছে পুনরায় সাজানো। মানে বিষয়টা হচ্ছে এরকম, এলোমেলু, বিষয়টা ভালো করে একটু বোঝার চেষ্টা করেন। এলোমেলু কতগুলো, এলোমেলু কতগুলো ওয়ার্ড, এলোমেলু কতগুলো ওয়ার্ড দেওয়া দেওয়া থাকবে তা, ঠিক আছে না? তা সিকোয়েন্স, সিকোয়েন্স, সিকোয়েন্স অর্ডার অনুযায়ী সাজাতে হবে, অনুযায়ী সাজাতে হবে। এটা মূলত আমাদের রিঅ্যারেঞ্জের কাজ। তাহলে আমাদের এলোমেলো কতগুলো শব্দ দেওয়া থাকবে, এই এলোমেলো শব্দগুলোকে ঠিকঠাক করে সাজানো, এটাই রিঅ্যারেঞ্জ। তাহলে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম ক্লিয়ারলি ভাবে, কতগুলা এলোমেলো শব্দ দেওয়া থাকবে, এই এলোমেলো শব্দগুলাকে সুন্দরভাবে বা সিকোয়েন্স অনুসারে সাজানো, এই সাজানোর যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় কি? রিঅ্যারেঞ্জ। তাহলে আশা করি শিক্ষার্থী ভাই বোনেরা রিঅ্যারেঞ্জ বিষয়টা সম্পর্কে আমরা সবাই ক্লিয়ার, রিঅ্যারেঞ্জ জিনিসটা সম্পর্কে সবাই ক্লিয়ার। তাহলে এটা বুঝতে পেরেছি। তাহলে যেহেতু এই বিষয়টা একটু বুঝতে পেরেছি, এখন আমরা কিভাবে হয় এই জিনিসটা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, লাইটের আলোর কারণে লেখা বোঝা যাচ্ছে না, লেখা তো আশা করি বোঝাই যাওয়ার কথা। আচ্ছা, এখন পরবর্তীতে দেখি বাকিটা, পরের সিকোয়েন্সটা কি হতে পারে। আচ্ছা, আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি, আশা করি দেখা যাবে। এখন দেখার চেষ্টা করেন যে বিষয়টা হতে পারে। আমরা যদি বলি, প্রথমেই দেখেন একটা স্ট্রাকচারে চলে আসি, আমরা রিঅ্যারেঞ্জের কিছু রুলস দিব আপনাদেরকে, এই রুলসগুলো ভালো করে মাথায় রাখবেন। তাহলে রিঅ্যারেঞ্জ, রিঅ্যারেঞ্জ। তাহলে আমরা রুলসগুলো একটু দেখার চেষ্টা করি কি হতে পারে। আপনারা বি কেয়ারফুল, একটা কথা মাথায় রাখবেন, আজকে যে রুলসগুলো শেখাবো, এই রুলসগুলো আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট, খুবই সহজ, খুবই সুস্পষ্টভাবে একবারে ক্লিয়ারভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব। আপনারা চিন্তাও করতে পারবেন না এত সহজ হতে পারে রিঅ্যারেঞ্জ। বুঝতে পেরেছেন? এই যে আমি প্রথমে একটা স্ট্রাকচারে চলে যাচ্ছি, প্রথমেই রুলস 1 কি হতে পারে রিঅ্যারেঞ্জের সিকোয়েন্সটা, এই যে একটু নোট করে নেবেন। রুল 1, তা রুল 1 এ কি হতে পারে, এই যে আমি একটা রুলস লিখে দিচ্ছি, পরে ডিটেলস আলোচনা করে দিব। আমরা রিঅ্যারেঞ্জ মানে বিষয়টা দেখেন, আমরা একটা সেন্টেন্স লিখতে গেলে কি কি থাকতে হবে, একটা সেন্টেন্সে কি কি থাকতে হবে। তাহলে আমাদের প্রথমত প্রশ্ন হচ্ছে, একটা সেন্টেন্স লিখতে গেলে আমাদের লাগবে একটা সাবজেক্ট। কি লাগবে বলেছি? একটা সাবজেক্ট লাগবে। দ্বিতীয়ত কি লাগবে আমাদের? সাবজেক্টের পরে আমাদের ভার্ব লাগবে, একটা ভার্ব লাগবে এবং অবজেক্ট লাগবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমি কি বলেছি, আমাদের সেন্টেন্স মেকিং করতে গেলে, সেন্টেন্স বানাতে গেলে আমাদের প্রথমে লাগবে একটা সাবজেক্ট, এরপরে লাগবে একটা ভার্ব, এরপরে লাগবে একটা অবজেক্ট। এই প্যাটার্ন অনুযায়ী আমাদের সেন্টেন্সগুলো হয়। তাহলে এই বিষয়টা একটু মুখস্থ রাখবেন। আমি আরো কয়েকটা রুল দেবো। হ্যাঁ, এগুলা খাতায় নোট করবো নাকি বইয়ে পড়লে হবে? খাতায় একটু নোট করে নেন বিষয়গুলা, আশা করি আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। একটু নোট করে নেন। তাহলে আচ্ছা, তাহলে একটু দেখার চেষ্টা করি কি হতে পারে।
এখন প্রশ্ন হচ্ছে আমরা যে বিষয়টি একটু দেখার চেষ্টা করব যে কি হতে পারে সাবজেক্ট। এই যে দেখেন একটা বাক্যে কি বলেছি, সাবজেক্ট হতে পারে, ভার্ব হতে পারে, অবজেক্ট হতে পারে। এখন দেখেন আমরা বিষয়গুলো একটু ডিটেলস আলোচনা করি। ভার্ব মানে কি? ভার্ব শব্দের অর্থ হচ্ছে কাজ করা বোঝায়। ভালো করে একটু বোঝার চেষ্টা করেন, একটু নোট করতে পারেন। ভার্ব মানে হচ্ছে কাজ করা, কাজ করা বোঝাতে এটাকে বলা হয় ভার্ব। তাহলে আপনি একটা কথা মাথায় রাখবেন, আমরা যে এলোমেলো দেওয়া থাকবে, আমি বলেছি একটা সাধারণ বাক্য সাজাতে গেলে প্রথমে সাবজেক্ট লাগবে, পরে ভার্ব লাগবে, এরপরে অবজেক্ট লাগবে। তাহলে ভার্ব যে লাগবে, ভার্ব আমরা কিভাবে চিনব? এই যে শব্দগুলা দেওয়া থাকবে, এই শব্দগুলার মাঝে আমাদের খুঁজে বের করতে হবে কোনটা দ্বারা কাজ করা বোঝায়। যেমন ভার্ব, ভার্ব শব্দের অর্থ কি বলছি? ভার্ব মানে হচ্ছে আমাদের কাজ করা বোঝায়। ভার্ব কি বোঝায়? কাজ করা বোঝাতে। তাহলে আমরা একটা বুঝেছি। এখন প্রশ্ন হচ্ছে আমরা সাবজেক্ট কিভাবে চিনব? তাহলে আমাদের প্রথমে কি খুঁজে বার করতে হবে? প্রথমে আমরা বলেছি প্রথমে আমাদের কি খুঁজতে হবে? প্রথমে ভার্ব খুঁজতে হবে। আমরা বলতে পারি প্রথমে কি খুঁজতে হবে? প্রথমে ভার্ব খুঁজে বের করতে হবে। প্রথমে কি খুঁজে বার করতে হবে? প্রথমে ভার্ব খুঁজে বের করতে হবে। আমাদের যে এলোমেলো শব্দগুলো দেওয়া থাকবে, এলোমেলো শব্দের মাঝে থেকে আমরা ভার্ব খুঁজে বের করব। ভার্ব কিভাবে চিনবো? ভার্ব মানে কাজ করা বোঝাচ্ছে। ভার্ব মানে কি বোঝাচ্ছে? কাজ করা বোঝাচ্ছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যেহেতু ভার্বটা আমাদের কাজ করা বোঝাচ্ছে, তাহলে সাবজেক্ট কিভাবে বের করব? এখন সাবজেক্ট তো আমরা চিনি না। আমি বলি যারা বিশেষ করে অর্থ জানে সহজেই হয়ে যায়, কিন্তু আমরা যারা চিনি না, যারা আমরা শুরুর দিকে আছি, বিগিনার আছি, তাদের জন্য আমি ডিটেলস আলোচনা করছি। এরপরে দেখো সাবজেক্ট কিভাবে চিনবো, এই পয়েন্ট একটু নোট করে নিবা, ঠিক আছে না? বইয়ের মাঝে সুন্দরভাবে ডিটেলস দেওয়া নেই, আমি ডিটেলস একটু দেখিয়ে দিচ্ছি, বা দেওয়া থাকলেও বুঝবা না সহজভাবে, আমি সহজভাবে বুঝে দিচ্ছি। সাবজেক্ট কিভাবে চিনবো? সাবজেক্ট, এখন প্রশ্ন হচ্ছে এই সাবজেক্টটা কিভাবে, সাবজেক্ট কিভাবে চিনব? এই যে দেখো সাবজেক্ট কিভাবে চিনব, তাহলে প্রশ্ন হচ্ছে সাবজেক্ট চিনার কিছু উপায় আছে। কি চিনার উপায় বলেছি? সাবজেক্ট কিভাবে চিনব, কিভাবে চিনব এটার উপায় কি? ভার্ব তো আমরা বুঝতে পেরেছি কাজ করা, তাহলে সাবজেক্ট কিভাবে চিনব? তাহলে এটা চিনার আমি নিয়ম বলে দিই। সাবজেক্ট চিনার উপায় দেখেন, আমরা এটা একটু নোট করে নেব। সাবজেক্ট চিনার উপায়, সাবজেক্ট কিভাবে চিনব? ভার্বকে, কাকে বলেছি? তাহলে প্রথমে কি খুঁজে বার করতে হবে? ভার্ব। ভার্বকে, এই ভার্বটাকে, ভার্বকে, এই ভার্বকে কে অথবা কারা, কে অথবা, ভার্বকে কে অথবা, আমরা কি বলেছি? ভার্বকে কে অথবা কারা, ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে, ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। সাবজেক্ট পাওয়া যায়। এই বিষয়গুলো একটু ডিটেলসলি বুঝলে পরবর্তীতে আপনাদের সহজ হয়ে যাবে। আমি কিন্তু এগুলো বারবার বুঝাবো না, বারবার বুঝাবো না, ঠিক আছে? তাহলে আমি বলি ভার্বকে কি দ্বারা প্রশ্ন করবেন? কমেন্টে সবাই বলেন। সাবজেক্ট বের করতে গেলে ভার্বকে কি দ্বারা প্রশ্ন করতে হবে? এই যে কমেন্টে সবাই বলেন কি কি দ্বারা প্রশ্ন করতে হবে, আমি সবার উত্তর চাই। সবাই এই যে বলেন, এই যে আমি দিয়েছি কি দ্বারা প্রশ্ন করতে হবে? কে বা কারা, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে কি পাবো? কে বা কারা দ্বারা প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পেয়ে যাব। কাকে প্রশ্ন করব? ভার্বকে, ভার্বকে প্রশ্ন করব। কি দ্বারা প্রশ্ন করবো বলেছি? ভার্বকে প্রশ্ন করব। কি দ্বারা প্রশ্ন করব? কে বা কারা। সবাই কমেন্টে বলেন সাবজেক্ট পেতে গেলে কি কি দ্বারা প্রশ্ন করতে হবে? কে বা কারা। গুড, সবারই কমেন্ট দেখতে চাই, সবারই কমেন্ট দেখতে চাই। এ তো দেখতে পাচ্ছি আমরা নিষ্কাত উত্তর দিয়েছে, আলুর সন্ধানে উত্তর দিয়েছে, মাইমুনা আক্তার উত্তর দিয়েছে, আরিয়ান নুমান উত্তর দিয়েছে,
আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি শাকির উত্তর দিয়েছে, তৌকির উত্তর দিয়েছে, ইমরান উত্তর দিয়েছে, আরিফ উত্তর দিয়েছে, কে বা কারা, ফাহিমা উত্তর দিয়েছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সবাই উত্তর দিয়েছো। সবাই কমেন্ট বক্সে উত্তর দিবা। আমি যে বিষয়গুলো বলি তাহলে দেখা গেছে কি জানো, যখন তোমরা কমেন্ট বক্সে রিপ্লাই দিবা তখন তোমাদের কি হবে, তোমরা সহজেই বিষয়গুলো মনে থাকবে বা বুঝতে পারবা। কে বা কারা দ্বারা বারকে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, বুঝতে পেরেছো? এই যে দেখো একটু, এখন আমরা প্র্যাকটিক্যালি বিষয়টা বুঝি একটু। এই যে দেখো প্র্যাকটিক্যালি তোমাদেরকে বোঝাই, দেখো একটু বিষয়টা কেমন হয়। আমরা যদি বলি, যেমন আমি একটা বাক্য বলি, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। যেমন তোমাকে আমি এভাবে একটা বাক্য দিয়ে দিলাম, ধরো যে লাভ, লাভ দিয়ে দিয়েছি, লাভ সি, লাভ সি, অথবা প্রথমে দিলাম আমরা মি। এই যে এরকম একটা বাক্য আছে, ধরো এই যে এলোমেলো, দেখো কিন্তু দেখো আমরা মি আছে প্রথমে, এরপরে লাভ আছে, এরপরে সি আছে। দেখো তো লাভ অর্থ কি, আমরা যদি একটু বুঝি লাভ অর্থ কি। লাভ অর্থ সবাই জানি, লাভ অর্থ হচ্ছে ভালোবাসা, লাভ অর্থ হচ্ছে ভালোবাসা। তাহলে যেহেতু লাভ অর্থ ভালোবাসা, তাহলে এটা কি বোঝাচ্ছে, এই লাভটা বোঝাচ্ছে কাজ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই কাজটা আমরা কোথায় রাখবো, বাক্যের মাঝে রাখবো। এই যে দেখো কাজটা আমরা বাক্যের মাঝে মাঝে রেখেছি। এখন লাভকে প্রশ্ন করো, কে দ্বারা প্রশ্ন করো, লাভ ভালোবাসা, কে ভালোবাসে, এই যে কে, তাহলে কে ভালোবাসে, এই যে সি, এই যে সাবজেক্ট হিসাবে সি বসে গিয়েছে। তাহলে তোমার প্রথমে কি বার করতে হবে, বার্ব। এই যে বার্বটা আমি বসিয়ে দিলাম, বসানোর পরে আমি বার্ব দ্বারা প্রশ্ন করবাম যে বার্বত্ব লাভত্ব ভালোবাসা, কে ভালোবাসে, সে। যদি থাকতো হেল্প, কে হেল্প করে, আয় অথবা দে, এরকম যাই থাকুক না কেন। বুঝতে পেরেছ? আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, এখন আরেকটা বিষয় দেখার চেষ্টা করো। আমি যদি এইভাবে বলতাম, ধরো এই বিষয়গুলো আমরা নিলাম না, আরো আমি কিছু বিষয় দেখাই। দেখো তোমরা যদি এইভাবে আমি বলতাম, যে বলেছি, যেমন বললাম করিম, করিম হিজ, করিম হিজ হেল্প ব্রাদার, ব্রাদার। আস্তে আস্তে বাক্যগুলো কিন্তু বড় করব। এখন কিন্তু আমি ছোট সিম্পল বাক্যগুলো উদাহরণ দিচ্ছি। আস্তে আস্তে বাক্যগুলো আমি ডিফিকাল্ট দিব, একটু কঠিন দিব, তাহলে বিষয়টা একটু বুঝাই নিই। আচ্ছা, বড় সেন্টেন্স দেন। এই যে একজন উত্তর অলরেডি দিয়ে দিয়েছে, ঠিক আছে না? বড় সেন্টেন্স দেন। বড় সেন্টেন্স তো দিব, আপনার টাকচার দিয়ে আমি বুঝাচ্ছি। আমি কি সেন্টেন্স উদাহরণ দিচ্ছি? নো, আমি আপনাকে বুঝাচ্ছি কিভাবে সাবজেক্ট চিনবেন। এটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য। বড় সেন্টেন্সও দিব, নো টেনশন। এখন দেখেন, এই জায়গায় দেখেন করিম মানে একজন ব্যক্তি বুঝিয়েছে। ভালো করে একটু বোঝার চেষ্টা করুন। করিম মানে একজন ব্যক্তি, হিজ মানে কিছু জানি না, ব্রাদার মানে ভাই। এই যে হেল্প হয়েছে সাহায্য করা, এই যে এটা কাজ বোঝাচ্ছে। তাহলে এটা দ্বারা কাজ বোঝাচ্ছে। তাহলে আমরা প্রথমে কি নিব, এই যে হেল্প নিয়েছি, ভার্ব নিয়েছি। এখন প্রশ্ন করেন, হেল্প অর্থ কি করা, সাহায্য করা। হেল্প অর্থ হচ্ছে সাহায্য করা। যেহেতু হেল্প অর্থ সাহায্য করা, এখন প্রশ্ন করেন কে সাহায্য করে, কে, তাহলে কি হবে, করিম। কে, তাহলে হবে কি, করিম। এই যে করিম সাবজেক্ট। পরে আমরা অবজেক্টটা পরে শিখবো, আমরা শিখাবো। তাহলে আশা করি সাবজেক্ট নিয়ে ক্লিয়ার, সাবজেক্ট নিয়ে আপনারা ক্লিয়ার। এখন আমরা পূর্বের স্ট্রাকচারে চলে আসি। এই যে দেখেন সাবজেক্ট নিয়ে আপনারা ক্লিয়ার, যে আমরা কাকে প্রশ্ন করব বলেছি বিষয়টা আবার একটু ক্লিয়ার করি। আমরা ভার্বকে প্রশ্ন করব, কি দ্বারা প্রশ্ন করব, কে দ্বারা প্রশ্ন করব, অথবা কারা দ্বারা প্রশ্ন করব, তাহলে সাবজেক্ট চিনব। তাহলে আমরা কি, আমরা এই বিষয়গুলো ক্লিয়ার। আমরা কি বলে দিয়েছি, আমরা বলে দিয়েছিলাম যে বিষয়টা আপনারা ভার্ব, এই যে ভার্ব, ভার্ব মানে হচ্ছে কাজ করা বোঝাতে। আর সাবজেক্ট আমরা কিভাবে চিনবো, সাবজেক্ট হচ্ছে ভার্বকে প্রশ্ন করব, কি দ্বারা প্রশ্ন করব, কে বা কারা, এই যেটা দ্বারা প্রশ্ন করলে পেয়ে গেছি। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমরা অবজেক্ট কিভাবে পাবো, সাবজেক্ট তো পেলাম, ভার্বও পেলাম, স্যার আমাদের অবজেক্ট প্রয়োজন না? হ্যাঁ অবজেক্ট প্রয়োজন। দেখো বাক্যগুলো যদি বড় করি কেমনে, অনেক সময় দেখবা দুইটা ভার্ব হবো, অনেক সময় প্রিপোজিশন আসবো, আর্টিকেল আসবো, প্রত্যেকটার আলাদা আলাদা করে রুলস দিব।
আগে আমি যে বিষয়টা বুঝাচ্ছি এটা আগে বোঝার চেষ্টা করো, বুঝতে পেরেছো? তাহলে একটু দেখো, পরবর্তীতে আমরা অবজেক্ট কিভাবে চিনবো, কিভাবে চিনবো অবজেক্টটাই, যে এই যে অবজেক্ট আছে এই অবজেক্টটা আমরা কিভাবে চিনবো, এই অবজেক্ট কিভাবে চিনবো, এই অবজেক্ট আমরা কিভাবে চিনবো, ঠিক আছে না? এই অবজেক্ট আমরা কিভাবে চিনবো এই বিষয়টা একটু দেখার চেষ্টা করি, অবজেক্ট আমরা কিভাবে চিনবো। তাহলে এটারও চেনার নিয়ম আছে, এই যে আমি নিয়মটা দিচ্ছি। তাহলে অবজেক্ট চেনার উপায় কি, এই যে অবজেক্টটা চেনার উপায় কি, অবজেক্ট চেনার উপায় হচ্ছে সেম, আপনি একটু নোট করে নেন। অবজেক্ট কিভাবে চিনবো, এই জায়গায়ও ভার্বকে প্রশ্ন করব, ভার্বকে, কি বা কাকে, কি বা কাকে, কমেন্টে বলুন কি দ্বারা প্রশ্ন করব, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, অবজেক্ট পাওয়া যায়। তাহলে আমরা ভার্বরে কি দ্বারা প্রশ্ন করব, ভার্বরে। তাহলে দেখো বিষয়টা, আমি যদি আবার একটু বিষয়টা একটু বলে দিই তোমাদেরকে, সাবজেক্ট আমরা কিভাবে পাবো, সাবজেক্ট পাবো কে বা কারা, এটা একটু নোট করে নাও, সাবজেক্ট পাবো কে বা কারা দ্বারা প্রশ্ন করলে। আর অবজেক্ট কিভাবে পাবো, অবজেক্টে পাবো কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাবো, অবজেক্ট পাবো। তাহলে সাবজেক্ট কিভাবে পাবো আর অবজেক্ট কিভাবে পাবো এই বিষয়ে সবাই ক্লিয়ার, আশা করি এই বিষয়ে সবাই ক্লিয়ার। স্যার সাবজেক্ট আর ভার্বের পরে যা থাকবে তাই অবজেক্ট, আচ্ছা জান্নাতুল, এই যে আপনার উত্তর সুন্দর, অনেক বড় বাক্য থাকলে কি করবেন, তখন বলবেন যা আছে তাই অবজেক্ট না, তখন তো খুঁজে বের করতে হবে। তাহলে এই প্যাটার্নটা তো মাথায় রাখতে হবে। ছোট বাক্যগুলোর ক্ষেত্রে আপনি সহজে ধরতে পারবেন যে সাবজেক্ট ভার্বের পরে যা থাকবে অবজেক্ট, সব বাক্যে তো মিলবে না, বড় বাক্যে তো ভিন্ন হবে। এই জন্য আমাদের এই টাকটাটা মুখস্থ করতে হবে, এই টাকটাটা মুখস্থ করতে হবে, এছাড়া কোনো বিকল্প উপায় নেই। আশা করি ক্লিয়ার, তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু আমরা সাবজেক্ট অবজেক্ট ভার্ব ক্লিয়ার, তাহলে আমি কিছু সেন্টেন্স প্যাটার্নে চলে যাই, কিছু সেন্টেন্স প্যাটার্নে আমি চলে যাই, দেখার চেষ্টা করি আমাদের বাক্যগুলা কিরকম হতে পারে বা কি হতে পারে বা কি আসতে পারে। তাহলে আমি প্রথমে দুটা রুলস নিয়ে আপনাদের সাথে ডিটেলস আলোচনা করব। দুটা রুলস, এই যে দেখেন প্রথম রুলস, সবাই একটু নোট করে নেন। প্রথম রুলস কি বলেছিলাম, আমি দুটা রুলস নিচ্ছি, দুটা নিয়ে উদাহরণ দিব। প্রথম রুলস বলেছিলাম বাক্যে সাবজেক্ট থাকবে, এরপরে কি থাকবে, সাবজেক্টের পরে কি থাকবে, ভার্ব থাকবে, কি থাকবে, ভার্ব, এরপরে কি থাকবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা হচ্ছে আমাদের একটা রুল। তাহলে আপনাদের চিন্তা করতে হবে বাক্যটা কিভাবে আছে, কতটুক বড় আছে, কোন অংশগুলা দেওয়া আছে, কোন অংশগুলা নেই। দ্বিতীয়তে আরেকটা রুলস নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমি বলেছি যদি বাক্যে সাবজেক্ট এবং কি থাকে, যদি কখনো আমরা দেখতে পারি বাক্যে সাবজেক্ট থাকে, ঠিক আছে, এরপরে আরেকটা বাক্য কি হতে পারে, এরপরে হতে পারে আমরা যদি দেখি সাবজেক্ট, এরপরে হতে পারে অক্সিলারি ভার্ব, এই যে দেখেন আস্তে আস্তে বড় হচ্ছে, অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব, কি বলেছি, মেইন ভার্ব প্লাস অবজেক্ট, এই যে দেখেন তো বাক্য বড় হয়ে গেছে কিনা, বাক্য বড় হয়েছে কিনা। তাহলে আমরা এই জায়গা থেকে যে বিষয়টা মাথায় রাখবো, এই যে আমাদের যে এলোমেলো বাক্যটা থাকবে এটা চিনতে হবে কিরকম দেওয়া আছে। তাহলে দেখেন এই বাক্যটা কি, যদি একটি ভার্ব থাকে তাহলে এই রুলস ফলো করব, একটি ভার্ব থাকলে আমরা এই রুলসটা ফলো করব। আর যদি দেখেন কোনো বাক্যে দুটি ভার্ব থাকলে, দুটি ভার্ব থাকলে আমরা এই দ্বিতীয় রুলসটা ফলো করব। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা কি বিষয়টা বলেছি, যদি কখনো বাক্যে একটি ভার্ব থাকে তাহলে আমরা 1 নাম্বার রুলসটা ফলো করব। আর যদি আমরা কখনো দেখি বাক্যে কি থাকে, বাক্যে দুটা ভার্ব থাকে, তাহলে আমরা দ্বিতীয় রুলসটা ফলো করব। এই পর্যন্ত বিষয়টা আমরা আশা করি বুঝতে পেরেছি যে কখন কোনটা ফলো করব বা কি হবে। তাহলে আবার একটু বলছি শিক্ষার্থী বন্ধুরা, কখন কোনটা ফলো করব,
যদি কি থাকে বলেছি, একটা ভার্ব থাকলে, কয়টা ভার্ব আবার একটু বলি, একটা ভার্ব থাকলে, আবার আর কি হতে পারে, দুটা ভার্ব থাকলে, তাহলে এই বিষয়টা সবাই ক্লিয়ার। আশা করি এই বিষয়টা সবাই ক্লিয়ার। তাহলে আমি কিছু বাক্য উদাহরণ আপনাদেরকে সলভ করে দিই, তাহলে সহজে বুঝতে পারবেন যে কোনটা কিরকম হয়। ঠিক আছে, এখন যদি আমি কিছু এক্সাম্পল আপনাদেরকে দিই এই বিষয়গুলো থেকে, দেখেন আপনারা পারেন কিনা। যেমন উদাহরণ, এই যে কিছু এক্সাম্পল আমি দিচ্ছি, দেখেন এক্সাম্পলগুলো কি হতে পারে, আপনারা একটু করার ট্রাই করতে পারেন। নাম্বার 1, উদাহরণগুলো কি হতে পারে। আমরা যদি বলি হি ইজ ইয়ঙ্গার, কি লিখেছি বাক্যটা লিখেছি হি ইজ ইয়ঙ্গার। হি ইজ ইয়ঙ্গার, হি ব্রাদার লাভস, এই যে এতটুকু আছে। দ্বিতীয় নাম্বার আরেকটা বাক্য দিই, তাহলে এই দুটা বাক্য আমি সলভ করে দিব। দ্বিতীয় নাম্বার আরেকটা বাক্য দিই, হিজ ওয়ার্ড, কি লিখেছি শিক্ষার্থী বন্ধুরা, হিজ ওয়ার্ড। হি হ্যাজ কেপ্ট, এই যে আমি দুটা বাক্য লিখেছি। কয়টা বাক্য লিখেছি শিক্ষার্থী বন্ধুরা, আমি দুটা বাক্য অলরেডি লিখে দিয়েছি। কয়টা বাক্য লিখে দিয়েছি শিক্ষার্থী বন্ধুরা, দুটা বাক্য অলরেডি লিখে দিয়েছি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমি দুটা বাক্য লিখে দিয়েছি, কোনটা কি হবে একটু বোঝার চেষ্টা করি। এই যে এইগুলা বোর্ডগুলো থেকে উদাহরণ করাচ্ছি, বুঝতে পেরেছো? এখন দেখো কি হতে পারে। তাহলে এখন প্রশ্নটা দেখার চেষ্টা করো। এই যে আমরা সবাই খুঁজে বার করি, দেখো তো আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে এই যে প্রথম বাক্যটা আমি লিখেছি, এই বাক্যে কয়টা ভার্ব আছে দেখো তো। এই যে লাভস কিন্তু ভার্ব, কয়টা ভার্ব আছে, একটা ভার্ব। তাহলে একটা ভার্ব থাকলে এই রুলস ফলো করব। প্রথমে আমরা নিব সাবজেক্ট। এখন প্রশ্ন হচ্ছে লাভ অর্থ কি শিক্ষার্থী বন্ধুরা, লাভ হচ্ছে ভালোবাসা। কে ভালোবাসে, এই যে হি ভালোবাসে, এই যে সাবজেক্ট দেখেন চলে আসছে। তাহলে আমরা উত্তরটা করতে গেলে প্রথমে আসবে সাবজেক্ট, কে, হি। লাভ সত্য কি, ভালোবাসা, এই যে সাবজেক্টের পরে ভার্ব, একটা ভার্ব আছে। কাকে ভালোবাসে, এখন প্রশ্ন করেন লাভত্ব ভালোবাসা, অবজেক্ট বের করতে হবে, কাকে ভালোবাসে, হিজ ইয়ঙ্গার ব্রাদার, তার ছোট ভাইকে, হিজ ইয়ঙ্গার ব্রাদার। কাকে ভালোবাসে, তার ছোট ভাইকে ভালোবাসে। এই যে দেখেন তো, আপনারা একটু মিলায় দেখেন হয়েছে কিনা। এই যে লাভত্ব ভালোবাসা, কে ভালোবাসে, এই যে প্রশ্ন করেন কে ভালোবাসে, সে ভালোবাসে। এখন প্রশ্ন হয় লাভত্ব ভালোবাসা, কাকে ভালোবাসে, তার ভাইকে ভালোবাসে। আশা করি এখন ক্লিয়ার, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন একদম ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার, বুঝতে পেরেছেন সবাই। এখন দেখেন দ্বিতীয় বাক্যে চলে যাই। প্রথম বাক্য যদি বুঝে থাকি সবাই কমেন্টে একটু লেখেন, স্যার ডান, বুঝতে পেরেছি স্যার, ক্লিয়ার। সবাই কমেন্ট করেন, আমি সবার কমেন্ট দেখতে চাই। সবাই একটু কমেন্ট করেন যে স্যার আমরা বুঝেছি। এরকম বাক্য থাকলে আমরা পারবো। প্রথম বাক্য ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্টে বলেন, দ্রুত বলেন। এই সবাই কমেন্ট করেন, বুঝতে পারছেন কিনা। প্রথম বাক্য আশা করি ক্লিয়ার। প্রথম রুলস দিয়ে আমরা প্রথম বাক্য করে দিয়েছি। প্রথম বাক্য আশা করি ক্লিয়ার। আমি আস্তে আস্তে একটু বড়র দিকে ধাবিত হচ্ছি, বুঝতে পেরেছেন? কারণ আপনাদেরকে ছোট থেকে স্যার 2 নাম্বারটা বুঝতেছি না, 2 নাম্বার তো আমি করে দিব, 2 তো আমি করাইছি, উদাহরণ দিয়েছি, উদাহরণ তো আমি সলভ করে দিব। 1 বুঝছি কিনা আমি এটা জিজ্ঞাসা করছি। আচ্ছা, আরিকা বলেছে 2 বুঝতেছি না, 2টা তো আমি বুঝাবো। আচ্ছা,
আব্দুর, সে বলেছে বুঝি নাই, মাথার উপর দিয়ে চলে যায়। এই বুঝো না, এত সুন্দর করে বুঝাচ্ছি, তবু যদি বলো বুঝি নাই, আমি ধরে ধরে ছোট বাচ্চাদের মতো প্লে নার্সারি স্টুডেন্টরা যেভাবে বোঝানো হয় এইভাবে তোমাদেরকে বিষয়টি এক্সপ্লেন করে করে ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। তোমরা বলতাম যদি যে এইভাবে পড়ো এইভাবে পড়ো, হলো না। তবু যদি বলো বুঝি নাই, কষ্ট লাগে, বুঝছো? তোমাদের জন্য এত কষ্ট করছি, তবু একটু চেষ্টা করে বোঝার জন্য। আচ্ছা, এত সহজ করে বুঝালে সব কিছুই পারবো। হ্যাঁ, এই তো গুড, আত্মবিশ্বাস রাখো। হ্যাঁ, একজনে বলেছে যে আর্টিকেল এজেটিভ যুক্ত বাক্য কিভাবে হবে। কে বলেছে এটা? ফয়সাল। ফয়সাল, আমি কি শেষ করে দিয়েছি? তোমরা দেখো, সহজ দিয়েও পারবা না, যাবাগা কঠিনে, কঠিনও পারতা না, সহজও পারতা না, পরে শেষে জিরো। আস্তে আস্তে যাও, আমি তো বলছি আস্তে আস্তে যাবো। প্রিপোজিশন দিব, নাউন দিব, এডজেক্টিভ দিব, সব তো দিব। টেনশন কেন নিচ্ছ? আরো উদাহরণ দিব। দ্বিতীয় বাক্য আমি সলভ করে দিই, দেখার চেষ্টা করো। হ্যাঁ, হি ইজ ইয়ঙ্গার ব্রাদার। তুমি প্রশ্ন করো, ধরো এত বড় অবজেক্টটা কি, তুমি দেখো তো। লাভত্ব ভালোবাসা, কাকে ভালোবাসে? তার ছোট ভাইকে ভালোবাসা। তুমি কি বলো? হিজ। হিজ হবে, হিজ তো তার মানে কি? তার মানে কারা হইছে ন, বা কাকে হইছে? হিজ। হিজ কি হবে? তুমি যদি বলো ইয়ঙ্গার, ইয়ঙ্গার মানে ছোট, ব্রাদার মানে ভাই, তার ছোট ভাই কি? আর তো অপশন নাই। আমি যদি বলি তোমার ছোট ভাইয়ের নাম কি বলো তো, তুমি বলতো না হিজ, ঠিক আছে না? বা মাই ব্রাদার নেম ইজ, এরকম বলবো না? এটা তো বুঝতে হবে। আচ্ছা, আশা করি ক্লিয়ার। দ্বিতীয় বাক্য আমি চলে যাচ্ছি। দেখো, এত বড় অবজেক্ট। এখন চলে যায় দ্বিতীয় রুলসে। এই যে দেখো দ্বিতীয় রুলসটা, আমরা দ্বিতীয় রুলসটা তোমাদেরকে বুঝাবো। এই দ্বিতীয় রুলসটা বুঝাবো, এই যে দ্বিতীয় উদাহরণটা দিয়ে বুঝাবো। দেখো, এই বাক্যে কয়টা বার থাকলে কিছু? দুটা বার থাকলে। তোমার উদাহরণ দেখে বুঝতে হবে। এই বাক্যে দেখো তো, হ্যাজ কিন্তু একটা ভার্ব, কেপ্টও কিন্তু একটা ভার্ব। তাহলে এই বাক্যে কয়টা ভার্ব আছে? দুটা ভার্ব। কারণ সবাই জানো যে কিপ, কিপের ফার্স্ট টেন্স হচ্ছে কেপ্ট। এই যে কেপ্ট। তাহলে দেখো, হ্যাজও একটা ভার্ব, কেপ্টও একটা ভার্ব। তাহলে হ্যাজটা কি ভার্ব? অক্সিলারি ভার্ব। তোমাদেরকে পড়িয়ে আনছিলাম ডব্লিউএস কোশ্চেনও, এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড, এটি হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে যেহেতু দুটা ভার্ব আছে, অক্সিলারি ভার্বও আছে, মেইন ভার্বও আছে। অক্সিলারি ভার্বও আছে, মেইন ভার্বও আছে। ঠিক আছে, কি আছে? অক্সিলারি ভার্বও আছে, মেইন ভার্ব আছে। তো প্রথমে সাবজেক্ট দেই। সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে হি। এই তো বাক্যে দিয়েছি হি। এরপরে ভার্ব কে? আজ দেখো গঠন, প্রথমে আমাদের কি লাগবে বিষয়টা একটু দেখো। প্রথমে সাবজেক্ট লাগবে, এরপরে অক্সিলারি ভার্ব। তাহলে দিয়েছি সাবজেক্ট কে? হি। অক্সিলারি ভার্ব কে? হ্যাজ। এই তো দিয়েছি হ্যাজ, অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের পরে কি দিতে হবে? মেইন ভার্ব। কি দিতে হবে? মেইন ভার্ব। মেইন ভার্বকে দেখো তো, ওই যে ক্যাপ্ট হচ্ছে মেইন ভার্ব, দিয়েছি ক্যাপ্ট। তাহলে হি হ্যাজ ক্যাপ্ট, সে রেখেছে। এরপরে কি দিতে হবে? অবজেক্ট, মেইন ভার্বের পরে কি রেখেছে? হিজ ওয়ার্ড, মানে তার কথা রেখেছে, হিজ ওয়ার্ড। এখন তুমি বিষয়টা একটু দেখার চেষ্টা করো। কি প্রত্যয় কি? কি প্রত্যয় হচ্ছে রাখা। তাহলে প্রশ্ন করো, কে রাখে? সে। কি রাখে? কথা। কি রাখে? কথা। এই যে অবজেক্ট হয়ে গেছে। আশা করি দ্বিতীয় বাক্যর অ্যানালাইসিসও বুঝতে পেরেছ। স্যার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট ইংলিশে লিখে দিলে অনেক ভালো হয়। সাবজেক্ট বেশিরভাগ ক্ষেত্রে হি হ্যাজ কেপ্ট হিজ ওয়ার্ক। আমি বলি যে সাবজেক্ট কোনগুলো, ভার্ব কোনগুলো, এগুলো তো বাক্য দেখে আমাদের ম্যাচিং করতে হবে, কোনগুলো সাবজেক্ট কোনগুলো ভার্ব। ঠিক আছে, এই যে দুটা রুলস আমি দিয়েছি, আশা করি এই দুটা রুলস নিয়ে তোমরা মোটামুটি একটা ক্লিয়ার কনসেপ্টে চলে এসেছো। বুঝতে পেরেছ সবাই? আশা করি ক্লিয়ার। এখন আমি এই জায়গা থেকে আরো কিছু উদাহরণ দিই। এখন দিয়ে তোমরা কতটুক বুঝো দেখো। আমি আরো কিছু উদাহরণ দিই। এখন তোমরা চিন্তা করবা, এই কথাটা মনে রাখবা যে ভার্ব কয়টা? একটি ভার্ব আছে না দুটি ভার্ব আছে? এই জিনিসটা চিন্তা করে দুটা রুলস থেকে তোমরা উদাহরণ দেওয়ার চেষ্টা করবা। দেখি কতটুক বুঝতে পারছো, দেখি সবাই কতটুক পারো। তাহলে আমি উদাহরণ দিচ্ছি কিছু। ধর নাম্বার 1, ঠিক আছে না? সবাই একটু সলভ করার চেষ্টা করো, উত্তরগুলো একটু দিবা কমেন্টে। তাহলে আমরা প্রথম বাক্য দিচ্ছি,
যদি বলি শুড, শুড উই দিয়েছি, শুড উই রিমুভ, শুড উই দি প্রবলেম, দি প্রবলেম রিমুভ, 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 এই যে দিয়েছি। এই বাক্যটা সবাই সলভ করি। আরেকটা বাক্য দিই, তাহলে একটা বাক্য আমি দিয়েছি, আরেকটা বাক্য দিই। ডান, ডান দি ওয়ার্ক, ডান দি ওয়ার্ক। হি অথবা হ্যাজ হি, ঠিক আছে না? এই যে একটা বাক্য দিলাম। 3 নাম্বার আরেকটা বাক্য দিই, 3 নাম্বার আরেকটা বাক্য দিই। তিন নাম্বার আরেকটা বাক্য দিচ্ছি, তাহলে দেখেন। রিজেক্টস, রিজেক্ট হি, রিজেক্ট হি। ওয়ার্ক দি, এই তো আমি দিয়েছি 3টা বাক্য। তাহলে দেখি কতদূর বুঝতে পেরেছেন। দেখেন এই 2টা রুলস দিয়েছি। একটা বার কোথায় আছে, 2টা বার কোথায় আছে, এই বিষয়টা একটু দেখেন। একটা বার কোথায় আছে, 2টা বার কোথায় আছে, দেখে দেখে একটু কমেন্টে উত্তরগুলো বলেন। স্যার এই 2 রুলস থেকে কি কমন আসবো? তাহলে বেশি করে উদাহরণ দেন। এই রুলসগুলো থেকে একটা অন্তত কমন পাবেন। এই 2 রুলস থেকে একটা হলেও কমন আসবেই। এই যে আমি উদাহরণ দিচ্ছি, দেখি কে কতদূর পারে। আমি সলভ করে দিব পরবর্তীতে। এই তো অনেকেই উত্তর দিয়ে দিচ্ছ, সবাইকে ধন্যবাদ যারা উত্তর দিচ্ছ। আমরা দেখতে পাচ্ছি রিমা আক্তার উত্তর দিয়েছে, সাইমা উত্তর দিয়েছে, রাইসা উত্তর দিয়েছে, রুকিয়া উত্তর দিয়েছে, মাহমুদা উত্তর দিয়েছে, ডলি বর্মন উত্তর দিয়েছে, সুনিয়া উত্তর দিয়েছে, গরিবের রাজকন্যা উত্তর দিয়েছে, রিয়াদ উত্তর দিয়েছে, আরবি উত্তর দিয়েছে। আমরা দেখছি পায়েল নাথ উত্তর দিয়েছে, সামিয়া উত্তর দিয়েছে, ফাহমিনা সুস্মিতা গোস্বামী উত্তর দিয়েছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ যারা উত্তর দিচ্ছ। আমি সলভ করে দিব, পরে মিলিয়ে নিবা কার 3টাই হয়েছে। দেখি আজকে কে সেই সৌভাগ্যবান ব্যক্তি, কে সেই সৌভাগ্যবান ব্যক্তি 3-এ 3 পাবে। ধরো 3টাতে 3 নাম্বার, 3-এ 3 পাবে। দেখি কি, দেখি কে 3 পায়। ঠিক আছে, সবাই সত্য কথা বলবা, যাদেরটা ভুল হয় বলবা। এখন আমি সলভ করে দিই। দেখো এখন রুলসগুলো একটু দেখার চেষ্টা করো। আমরা রুলসগুলো কি বলে দিয়েছিলাম, একটু উপরে লিখে দিই রুলসগুলো। প্রথমে বলেছিলাম সাবজেক্ট, আরেকটা কি বলেছিলাম ভার্ব, আরেকটা কি বলেছিলাম অবজেক্ট, এটা হচ্ছে একটা রুল। দ্বিতীয়টা কি বলেছিলাম সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। এরপরে বলেছিলাম মেইন ভার্ব, মেইন ভার্ব। এরপরে কি বলেছিলাম অবজেক্ট। এই সিকোয়েন্স অনুসারে দিয়েছিলাম। তাহলে এই যে 2টা প্যাটার্ন, এই যে সিকোয়েন্সটা, এই যে 2টা প্যাটার্ন, এটা আমরা কিভাবে সলভ করব একটু দেখার চেষ্টা করি তো শিক্ষার্থী ভাই বোনেরা। দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে আমরা প্রশ্ন হচ্ছে এই যে প্রথম বাক্যটা দেখি, প্রথমে আছে শুড, পরে আছে উই, পরে আছে দি প্রবলেম, পরে আছে রিমুভ। তাহলে রিমুভ অর্থ কি আপনারা জানেন? রিমুভ অর্থ হচ্ছে বাদ দেওয়া, দূর করা। এই যে বলি না এটা রিমুভ করে দিই, একবারে বাদ দিয়ে দিই, তাহলে এটা হচ্ছে কাজ। রিমুভ অর্থ হচ্ছে দূর করা, দূর করা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই যে শুডও কিন্তু ভার্ব, আপনারা সবাই জানেন এটাও কিন্তু ভার্ব। আমরা জানি এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট, এগুলো হচ্ছে ভার্ব সবগুলা, অক্সিলারি ভার্ব।
কিছু হচ্ছে অক্সিলারি, কিছু হচ্ছে মডাল অক্সিলারি। এই বিষয়টা আমরা সবাই জানি। তাহলে আচ্ছা, কুকুমনি স্যার কমেন্ট দেখেন? হ্যাঁ, কমেন্ট দেখছি। তাহলে এখন একটু দেখার চেষ্টা করেন। এখন প্রশ্ন হচ্ছে, আচ্ছা একজন বলছে ইমন বলছে স্যারের চোখে মেয়েদের নামই আসে না। বিষয়টা এমন না, মেয়েরাই অনেক কমেন্ট করছে, বুঝছো? এই যে মিল্টন রায়, স্যার পরীক্ষার রুলসগুলো থেকে কমন আসবে? হ্যাঁ, যে রুলসগুলো দিচ্ছি একটু দেখো। তাহলে দেখো, এই যে দেখো, রিমুভ হচ্ছে বার্ব আর সুডো হচ্ছে বার্ব, এই দুটাই কিন্তু বার্ব। তাহলে যেহেতু এই দুটাই বার্ব, তাহলে কয়টা বার্ব আছে? এই রুলস পড়েছে, এই যে রুলস পড়েছে, দুটা বার্ব এসেছে। তাহলে দেখো, প্রথমে আমরা চিন্তা করি সাবজেক্ট দিব। কি দিব? সাবজেক্ট। সাবজেক্ট কি? এই যে উই হচ্ছে সাবজেক্ট। মানে দেখো, দূর করা, কে দূর করে? আমরা দূর করি। যে উইয়ত্ব হচ্ছে আমরা, কে? তাহলে আমরা, উইয়ত্ব আমরা। এই যে বাক্য নিয়েছি উই, সাবজেক্ট। এরপরে নিবা অক্সিলারি ভার্ব, এই যে শুড হচ্ছে অক্সিলারি ভার্ব, এই যে নিয়েছি উই শুড। এরপরে নিব মেইন ভার্ব, দুইটা ভার্ব থাকলে মেইন ভার্ব, এই যে নিয়েছো রিমুভ, উই শুড রিমুভ আমরা নিয়েছি। তাহলে প্রথমে কি নিয়েছি? সাবজেক্ট, তারপরে শুড, এরপরে নিয়েছি রিমুভ। এরপরে আমরা অবজেক্ট নিব, কি দূর করে? এই যে দেখো দেওয়া আছে দি প্রবলেম, অবজেক্ট। তাহলে প্রশ্ন, এই যে রিমুভ কে বার করো, কি দূর করে? দি প্রবলেম, সমস্যাটা দূর করে, দি প্রবলেম। আশা করি প্রথম বাক্য সবারই হয়ে গেছে, সবারই প্রথম বাক্য হয়ে গেছে আশা করি। আচ্ছা, এই যে দেখো, শুডের পরে কিন্তু মেইন ভার্ব আসে, দিয়ে আসবে না, জান্নাতুল। ঠিক আছে, একটু মিলায় নাও। যাদের যে জায়গায় দিচ্ছ মানে মিস্টেক হয়ে গেছে, এগুলা সলভ আমি করে দিচ্ছি, আবার তোমরা কমেন্টে লেখো সলভ বাক্যগুলা, যারা আর হয় নাই। কারণ দেখো, আমি রুলসটা কি বলে দিচ্ছি, রুলস দেখো একটু ক্লিয়ার করো। রুলসটা হচ্ছে আমাদের সাবজেক্ট থাকবে, এরপরে অক্সিলারি থাকবে, এরপরে সেখানে মেইন ভার্ব থাকবে। তাহলে তুমি দি কিভাবে এই জায়গায় নিয়ে আসবা? পারবা না। এটা আমাদের বিষয়টা মাথায় রাখতে হবে। এরপরে চলে আসি দ্বিতীয় বাক্য। দ্বিতীয় বাক্য চলে আসি, দ্বিতীয় বাক্য আমরা চলে আসি, কি হতে পারে একটু দেখি। এই দ্বিতীয় বাক্যে আমাদের দেখতে হবে, এই বাক্য দেখো সাবজেক্ট কে? এই যে দেখো, এই যে হ্যাজ একটা ভার্ব আছে, ডান হচ্ছে একটা ভার্ব, ডান অর্থ কি? সম্পন্ন করা। দি, এরপরে আছে ওয়ার্ক, এরপরে আছে হি। তাহলে দেখো, এই যে ডান অর্থ কি করা? ডান অর্থ হচ্ছে সম্পূর্ণ করা, মানে আমরা শেষ করা, এরকম বলতে পারি না? আমরা বলি না একটা কাজ ধরো করেছি, কাজটা শেষ করে দিয়েছি, ডান করে দিয়েছি। তাহলে ডান মানে কি? শেষ করা। আশা করি তোমরা বুঝতে পারছো, ডান মানে কি করা? শেষ করা। তাহলে দেখো, এখন প্রশ্ন হচ্ছে, হ্যাজ হচ্ছে একটা ভার্ব, অক্সিলারি, এই যে একটা ভার্ব, এই যে একটা ভার্ব। এখন তোমরা যে বিষয়টা দেখার চেষ্টা করবা, এই যে ডানও একটা ভার্ব, হ্যাজও একটা ভার্ব, এই বাক্যে সাবজেক্ট ডান, তাহলে সম্পন্ন করা বা শেষ করা। এখন প্রশ্ন করি, কে শেষ করি? কে শেষ করি? তাহলে এই যে হি দেওয়া আছে, সে শেষ করে। এই যে সাবজেক্টকে, এই যে সাবজেক্ট নিয়ে আসলাম হি, সাবজেক্ট কে নিয়ে আসলাম? হি। এরপরে কি দিব? সাবজেক্টের পরে কি দিব? সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব দিব। তাহলে অক্সিলারি ভার্ব কি দেখো তো, দুইটা ভার্ব দিতে আছে, এই যে হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, এই যে দিয়েছি হ্যাজ, হি হ্যাজ। এরপরে দিব মেইন ভার্ব, এই যে মেইন ভার্বকে ডান, এই যে ডান, শেষ করেছে। কি শেষ করেছে? কি শেষ করেছে? এই যে দি ওয়ার্ক, কাজটা শেষ করেছে, এই যে দিয়েছি দি ওয়ার্ক। আশা করি দ্বিতীয় বাক্য ক্লিয়ার। এই প্রথম বাক্য আর দ্বিতীয় বাক্য একই রুলস, এই একই রুলস দ্বারা এসেছে, 2 নাম্বার রুলস দ্বারা হয়েছে। আচ্ছা, তাজমিন সরকার, সে বলেছে স্যার আমারটা দেখেন হয়েছে কিনা। হ্যাঁ, তোমারটা হয়েছে, প্রথমটাও হয়েছে, দ্বিতীয়টাও হয়েছে। বুঝতে পারছি স্যার, স্যার খাতায় সবগুলা লিখে ফেলছি। আচ্ছা, একজন বলছে নৌরিন আক্তার, স্যার বই থেকে আপনারটাই সহজ, অসংখ্য ধন্যবাদ, 3টাই ডান। স্যার ওয়ার্ক তো ভার্ব, হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে ওয়ার্ক তো ভার্ব। এখন প্রশ্ন একটা মাথায় রাখেন, ওয়ার্ক ভার্ব, কিন্তু ওয়ার্কের সাথে দি বসলে, দি ওয়ার্ক, তখন এটা ভার্ব থাকে না, তখন এটা ভার্ব থাকে না। ওয়ার্ক, এই ওয়ার্কের সাথে, ওয়ার্কের সাথে একটা কথা মনে রাখেন, ওয়ার্কের সাথে আর্টিকেল দি থাকলে এটা ভার্ব হয় না, এটা অবজেক্ট হয়ে যায়, অবজেক্ট হিসাবে কাজ করে।
এখন দেখেন তৃতীয়টা আমি সলভ করি। তৃতীয়টা দেখেন প্রথম রুলস অনুযায়ী, এই যে এই বাক্যে দেখেন রিজেক্ট, হি, ওয়ার্ক, দি, এই দেখেন রিজেক্ট হচ্ছে ভার্ব। রিজেক্ট অর্থ কি করা, এই যে বলি না তোমাকে একবার রিজেক্ট করে দিলাম, মানে দূরে সরিয়ে দেওয়া, প্রত্যাখ্যান করা। রিজেক্ট মানে প্রত্যাখ্যান করা। এই যে প্রশ্ন হচ্ছে কে প্রত্যাখ্যান করে, প্রশ্ন করুন কে প্রত্যাখ্যান করে, হি, সে প্রত্যাখ্যান করে। এই যে দিয়েছি হি, এরপরে কি হবে, হি রিজেক্টস, হি রিজেক্ট, কি প্রত্যাখ্যান করে, এই যে দেখেন আর্টিকেল দি, কারণ ওয়ার্ক তো দেওয়া যাবে না, ওয়ার্ক তো শুধু ভার্ব, তাহলে দুটো একসাথে থাকলেন অবজেক্ট হয়ে যাবে দি ওয়ার্ক। তাহলে সেই কাজটা কি করে, প্রত্যাখ্যান করে, সেই কাজটা কি করে, প্রত্যাখ্যান করে। আচ্ছা, আমি যেভাবে সহজ করে ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি, এই বোঝানোর পরেও এই যে দেখেন তো, আপনি একজনে লিখেছে উত্তর, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। একজনে উত্তর লিখেছে, যেমন আমরা বলতে পারি বর্ণা, দি ওয়ার্ক, সে কাজ করে, দি রিজেক্ট হবে কি, দি রিজেক্ট কি হয় না, দি ওয়ার্ক হয়। সেন্টেন্স সিকোয়েন্স বুঝতে হবে, অর্ডার, সেন্টেন্স অফ সিকোয়েন্স অফ অর্ডার, এটা বুঝতে হবে। এর থেকে সহজভাবে আপনারা বুঝবেন, এর থেকে কি সহজ হয় বলেন তো? তাহলে বই ফলো করবেন। বইয়ের মাঝে আরো সহজ দেওয়া আছে, আরো সহজভাবে দেওয়া, ঠিক আছে, বইয়ে আরো ইজিলি ভাবে দেওয়া, বইটা ফলো করবেন, আরো ক্লিয়ার হয়ে যাবে। আর আমারটার সাথে মিলাবেন। এই যে তিনটাই হয়েছে, আমরা দেখতে পাচ্ছি মিমের তিনটা হয়েছে, শেফা তিনটা হয়েছে, দিলারা জাহান তিনটা হয়েছে, সুমন তিনটা হয়েছে, আলফা তিনটা হয়েছে মানে আয়শা, আচ্ছা কান্তারানী নাথ তিনটা হয়েছে, আরবি স্যার আমার উত্তরগুলো হয়েছে, আচ্ছা পল্লব স্যার নোট ডান তিনটাই হয়েছে, পল্লব চক্রবর্তী অসংখ্য ধন্যবাদ, রুহান 3 এর 3 অসংখ্য ধন্যবাদ স্যার আমার সবগুলা হয়েছে, আপনি এত সুন্দরভাবে বুঝান, না বোঝার উপায় নেই, হ্যাঁ না বুঝে উপায় নেই, যারা একটু মনোযোগ আছে তারা সবাই বুঝতে পারছেন। স্যার বাড়ির ক্লাসের জন্য কয়েকটি উদাহরণ দেন। হ্যাঁ সবগুলো হয়েছে, গুড। আশা করি বুঝতে পেরেছেন আপনারা প্যাটার্নটা। এই যে দুটা প্যাটার্ন দেখেন, আমি অনেকক্ষণ পুরো 1 ঘন্টা প্রায়, এই 1 ঘন্টা নিয়ে এই পুরো 1 ঘন্টা আমি আপনাদেরকে কি শিখিয়েছি, আমি শিখিয়েছি এই যে দেখেন আমি কি পয়েন্টে আপনাদেরকে শিখিয়েছি, ভার্ব চেনা, এটা শিখিয়েছি। দ্বিতীয় পয়েন্টে কি শিখিয়েছি, সাবজেক্ট চেনা, কিভাবে সাবজেক্ট খুঁজে বের করতে হয়, সাবজেক্ট চেনা, ঠিক আছে না। তৃতীয়তে আমি কি বুঝিয়েছি আপনাদেরকে, অবজেক্ট চেনা, এই তিনটা আজকে কিন্তু সহজ বাক্যগুলো আমি দিয়েছি, আস্তে আস্তে কিন্তু আরো বড় যাবো। এই তিনটা শিখেছি, তিনটা শিখে এই দুটা রুলস আমি পড়িয়েছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই রুলসটা আমি শিখিয়ে দিয়েছি। দ্বিতীয়তে এই রুলসটাও শিখিয়ে দিয়েছি, সাবজেক্ট অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট, এই যে দুটা রুলস আমি শিখিয়ে দিয়েছি, এই দুটা রুলস আমি ডিটেলস আলোচনা করে দিয়েছি। তাহলে এইভাবে আমরা মিনিমাম 5টা রুলস আপনাদেরকে পড়াবো, এনাফ। এই 4 মার্কের জন্য এই 5টা রুলস এনাফ। এত 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 রুলস পড়ার দরকার নেই। আচ্ছা একজনে বলছে বাবু মিয়া স্যার এখানে ওয়ার্ক তো ভার্ব দি তো আলাদা দেওয়া, এখন প্রশ্ন হচ্ছে আলাদা তো দেওয়া থাকবে, আপনাদের তো এলোমেলো থাকবে, দি ওয়ার্ক একসাথে থাকবে, আপনি সাজায় নিবেন। রিঅ্যারেঞ্জমেন্ট মানে কি এলোমেলো থাকবে, আপনি দেখেন তো দি ওয়ার্ক যদি না দেন, দিটা কোথায় দিবেন, কিভাবে মিলাবেন। আচ্ছা একজনে বলেছে স্যার আমার কমেন্ট পড়লে এমন হবে, আচ্ছা স্যার আমার কমেন্ট পড়েন না, আপনি সবার কমেন্টই পড়ছি। আচ্ছা একজনে বলছে ফারজানা চৈতি যে ডব্লিউএস কিষানের বিগত সালের সমস্যা হয়েছে, আচ্ছা এইগুলা পরে শেষে একটু রিভিউ করব, শেষে আপনাদেরকে কিছু ক্লাস নিব, তখন ওইগুলা সলভ করে দিব, দাগায় রেখে দেন, যেগুলা পারতেছেন না একটু মার্কিং করে রেখে দেন, পরে আমরা যখন সলভ ক্লাস নিব তখন একটু বলেন। তাহলে ভার্ব চিনলাম, সাবজেক্ট চিনলাম, অবজেক্ট চিনলাম, এই দুটা রুল চিনলাম। তাহলে আজকে আর বেশি আগাবো না, আজকে বেসিক বিষয় আপনাদেরকে পড়াইছি। আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখালাম বেসিক পার্ট আমি আলোচনা করে দিয়েছি।
নেক্সট দিন আমরা কি যাব, নেক্সট ক্লাসে। দেখেন নেক্সট ক্লাসে আমরা যাব, নেক্সটে আমরা অ্যাডভান্স লেভেলে যাব, একটু অ্যাডভান্স লেভেলে গিয়ে প্রবেশ করব আমরা নেক্সট ক্লাসে। তাহলে বুঝতে পারবেন সেন্টেন্স কিরকম হয়, কত প্রকার ও কিভাবে সলভ করতে হয়, এইভাবে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা স্যার, ভার্ব সাবজেক্ট অবজেক্ট তো আমরা, আচ্ছা স্যার ছোট থেকে এত ক্লাস করেছি ইংরেজি গ্রামারের, এত সুন্দর করে কখনো বুঝায়নি, আরও আগে থেকে কেন আপনার ক্লাস করতে পারলে মনে হয় জীবনে গ্রামারের সময়। হ্যাঁ দেখেন ইংরেজি কিন্তু অনেক সহজ, এই যে মূল বিষয়টা হচ্ছে বুঝে বুঝে পড়তে হবে, এটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য। ফাতেমা রহমান। আচ্ছা টুম্পা বলেছে আপনি পড়েন না দেখে কমেন্ট করি নাই। আচ্ছা আপনারা সবাই একটু কমেন্টে বলেন আজকে ক্লাসটা কেমন লেগেছে। আশা করি রিডিংসের একটা দুর্দান্ত ক্লাস আপনাদেরকে আজকে উপহার দিতে পেরেছি। নেক্সট ক্লাস আরো দুর্দান্ত হবে, নো টেনশন, আরো কৌশল দিব, সুন্দর চিনার উপায় দিব, ক্লাসেই টপিক শেষ করে দিব, বাহিরে পড়ার দরকার নেই, ক্লাসেই শেষ করে দিব। সবাই কমেন্টে বলেন কেমন লেগেছে আজকের ক্লাসটা, সবাই কমেন্টে বলেন। রিয়ারেন্স এইভাবে কখনো পড়েছেন কিনা, কখনো আজকে কেমন বুঝতে পেরেছেন এই স্ট্রাকচারগুলা, সবাই একটু কমেন্ট বলেন। প্রিপোজিশন কোনটা পরে বসে, প্রিপোজিশনের আমি পড়াবো, এটা নেক্সট ক্লাসে পড়াবো। আচ্ছা যাই হোক, মিসকাত বলেছে স্যার টপিক নিয়ে পড়াবেন, পুরোপুরি শেষ করবেন। হ্যাঁ ওইটা তো অবশ্যই স্যার, পড়ান, এত কমেন্ট না পড়ি না, আজকেই পর্যন্ত, আজকে আর আগাবো না। আচ্ছা স্যার আপনি আপনার মতো করে বুঝাবেন। হ্যাঁ তাসকিন অবশ্যই। চয়ন তালুকদার, স্যার আপনার ক্লাসের টাইম কিভাবে চলে যায় বোঝা যায় না। এই যে এটা মূল কথায় চলে আসছো। দেখো এই কথাটা অনেকেই বলে, আমি যখন অফলাইনেও ব্যাচের স্টুডেন্টরা পড়াই, স্যার 1 ঘন্টা কিভাবে চলে গেল, মাত্র না আমরা আসলাম। এই যে ক্লাসে মনোযোগ দিলে, মজার ভাবে পড়লে, উপভোগ করলে আসলেই চলে যায়। যাই হোক, আচ্ছা থ্যাংকস স্যার, অনেক ভালো করে বুঝান আপনি, অসংখ্য ধন্যবাদ আফরিন। দেরি করে বলছি, আচ্ছা আপনি আবার দেখে নেবেন। দেখেন আমি কই সাথে সাথে দেখলে মজা লাগে, কারণ কথা বলতে পারেন, আমি রিপ্লাই দিচ্ছি, ভালো লাগবে, ঠিক আছে না। প্রতিদিন লাইভ ক্লাস করার চেষ্টা করবেন যে কোনো স্যারেরই। স্যার প্রতিদিন কি 2 বার ক্লাস হবে? হ্যাঁ প্রতিদিন 2 বার করে ক্লাস হয়। এসএস নিয়েছি, অসংখ্য ধন্যবাদ। স্যার আপনি যেভাবে বুঝান, যদি হাই স্কুল লাইফে এরকম বুঝাতো তাহলে এখন আর চাপ পড়তো না। হ্যাঁ দেখেন এগুলো হচ্ছে আমাদের অনেক শিক্ষা ব্যবস্থায় অনেক একটু মানে ওল্ড ট্রেডিশন রয়ে গেছে এখনো, এগুলা বলিলে আপনি, ঠিক আছে না। গ্রামের স্কুলগুলো তো ইংলিশ টিচারের অনেক ক্রাইসিস, মানে আপনারা যেরকম ফেস করতেছেন, আমি যখন আমার গ্রামে পড়তাম তখন সেম সমস্যার সম্মুখীন হয়েছিলাম। আচ্ছা আপনার বোঝানো বেস্ট, মাশাআল্লাহ। আচ্ছা অসংখ্য ধন্যবাদ রনি স্যার, আপনি যেভাবে বুঝান যদি হ্যাঁ অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আরিকে বলছে স্যার আমি গ্রামারে অনেক দুর্বল ছিলাম, আপনার ক্লাস করার পর এখন আর গ্রামার কঠিন লাগে না। অনেক ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারা সকলেই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, বুঝতে পেরেছেন। আচ্ছা সবার কমেন্টগুলো পড়তে পারতেছি না। আচ্ছা দারুণ হয়েছে, অসংখ্য ধন্যবাদ। প্রীতি অনেক ভালো বুঝান, অসংখ্য ধন্যবাদ সবাইকে। নূপুর বলেছে স্যার আপনার মতো এত ভালো করে কেউ বোঝায় না। যাই হোক অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আপনার মতো স্যার যদি আগে পেতাম তাহলে গ্রামারে 100তে 100 পাইতাম, কোনো প্রবলেম থাকতো না। থ্যাংক ইউ সো মাচ রুহান, অসংখ্য ধন্যবাদ তোমাকেও। আচ্ছা দুর্দান্ত হয়েছে, অসংখ্য ধন্যবাদ। আফসানা আজকের ক্লাস খুব ভালো লেগেছে স্যার, আপনার ক্লাসগুলো করলে মনে হয় গ্রামার খুব সহজ, সুন্দরভাবে বোঝানোর জন্য ধন্যবাদ সবাইকে। যাই হোক সবাই বুঝতে পারতেছো এটার জন্য, আচ্ছা যাই হোক আমারও খুব ভালো লাগতেছে। আচ্ছা লামিয়া আপনার মতো এত সুন্দর করে কেউ বুঝায় না, অনেক সুন্দর করে বুঝান, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা তাহলে দেখেন, আচ্ছা আচ্ছা একজনে বলেছেন যে আপনার নাম কি। আচ্ছা আমি আপনাদের, আমার টোটাল নাম হচ্ছে সুশান্ত পাল। আপনারা সবাই জানেন উনি কে ছিল, একজন বাংলাদেশের স্বনামধন্য ব্যক্তি ছিল। আপনারা অনেকেই শুনেছেন, মোটিভেশনাল কথাও শুনেছিলেন। যাই হোক, আচ্ছা ধন্যবাদ সবাইকে।
আচ্ছা, গতকাল ক্লাস করতে করতে হঠাৎ ঘুমায় পড়ছিলাম। আচ্ছা, যাই হোক স্যার, স্যার অনলাইন জগতে আপনার মতো কেউ বোঝায় না। দেখেন, আপনারা ভর্তি হয়েছেন, আপনারা আশা করি আমাদের কাছ থেকে বেস্ট সাপোর্টটুকুই পাবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। স্যার, আপনি কমেন্ট দেখেন না কেন? লামিয়া, এই তো কমেন্ট দেখছি। স্যার, আপনার বাসা কোথায়? আমাদের বাসা হচ্ছে, আমরা আপনাদেরকে ক্লাসটা নিচ্ছি এই নেত্রকোনা থেকে। আমাদের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নেত্রকোনা। নেত্রকোনা। আচ্ছা, নেত্রকোনা আপনারা সবাই জানেন। এই নেত্রকোনা একটা জায়গা আছে, আমার গ্রামের এলাকা হচ্ছে নেত্রকোনা। এই যে দুর্গাপুর আপনারা সবাই চিনেন, সুসং দুর্গাপুর। এই যে চীনামাটির পাহাড় চিনেন? চীনামাটির পাহাড়, বিখ্যাত পাহাড়, চীনামাটির পাহাড়। এই যে চীনামাটির যে পাহাড় আছে, এই পাদদেশে হচ্ছে আমাদের বাড়ি। সবাই ঘুরতে আসবেন, ঠিক আছে? সবাই ঘুরতে আসবেন। যাই হোক, আচ্ছা স্যার, আপনার ক্লাস কখন হয়? 9টায়। আচ্ছা, এই ব্যাচের পরে একটা ব্যাচ চালু হতে পারে, ঠিক আছে? এই ব্যাচের পরেও চালু হতে পারে। আপনাদের পরীক্ষার রুটিন দেওয়ার সাথে সাথে রুটিন দেখার পরে এটা বোঝা যাবে যে কখন চালু হবে। স্যার, ক্লাস শেষ, এখন গল্প বলেন। এটাও কিন্তু জানেন আমি কিন্তু লিটারেচারের স্টুডেন্ট, গল্প কিন্তু অনেক সুন্দর সুন্দর পাই। যাই হোক, এইগুলো আমরা অনলাইনে বলবো না, আমরা অফলাইনে এইগুলা বলবো, ঠিক আছে না? অনলাইনে এই গল্প বলা যাবে না। যাই হোক, আচ্ছা, আরেকজন এসে বলেছে যে ইতি হালদার, স্যার আপনি কি বিবাহিত? পার্সোনাল কোয়েশ্চেন করা যাবে না। আচ্ছা, যাই হোক, আপনাদের স্যার এখনো সিঙ্গেল আছে। আচ্ছা, রোহান বলেছে সুশান্ত স্যার মানে সব পানি পানি। হ্যাঁ, অবশ্যই, মানে ভালোভাবে দেখেন, আমি বলি ইংরেজি হচ্ছে আমাদের মজা লেগেই পড়তে হবে, মজার সহিত পড়তে হবে, তাহলে দেখবেন সব ভালো লাগবে। আচ্ছা, নেত্রকোনা কিসের জন্য বিখ্যাত? একজন লিখে দিয়েছে। আচ্ছা, নেত্রকোনা সবাই জানেন, বালিশ মিষ্টি, বালিশ মিষ্টি, ঠিক আছে? যাই হোক, আজকে আর নয়, আজকে শেষ করে দিব। আচ্ছা, একজনে বলেছে স্যার ভোলা আসেন। এই ভোলা আমি ঘুরতে যাব, ঠিক আছে? ভোলা যাব, ঘুরতে যাব, কিছুদিন পরেই সফরে যাব, ঠিক আছে? আমি যে জায়গায় যাই তোমাদেরকে সবাইকে নক দিব না, ঠিক আছে না? সবাইকে নক দিব। আমি কিন্তু খুব ভ্রমণ পিপাসু মানুষ, এটা কিন্তু তোমরা তো জানো না, যেহেতু পরিচিত না, অনেকেই জানো না। বাংলাদেশের এমন কোনো পথে প্রান্তরে নাই ঘুরি নাই। মনে করো সুন্দরবন, কক্সবাজার, বান্দরবন, কাকড়াছড়ি, সাজেক, সিলেট, যাই বলো, মোটামুটি বাংলাদেশ মোটামুটি একবারে অল রাউন্ড মোটামুটি ঘোরা হয়েছে, কিন্তু ভোলা কখনো যাই নাই। ভোলা যাব, ঠিক আছে না? যাই হোক, তাহলে আমরা ক্লাসটা আর বেশি দূর আগাবো না, অনেক কথা বলে ফেলছি শেষ মুহূর্তে। যাই হোক, আমরা অপ্রাসঙ্গিক কিছু না, জাস্ট বিষয়টা আমরা ক্লাসের পরে একটু মজাও করলাম। আপনারাও কি করবেন, একটু সহজভাবে পড়াবেন। আপনারা অনেকেই দেখবেন প্রাইভেট টিউশনের সাথে যুক্ত, স্টুডেন্টদেরকে মানে ইংরেজি যাদের ভালো লাগে না, মজার মজার ভাবে একটু শেখাবেন, তাহলে দেখবেন ভালো লাগবে, ঠিক আছে? হ্যাঁ, এই যে একজনে বলেছে ফাহিমা আক্তার যে স্যার স্টুডেন্টদেরকেও এইভাবে শেখাচ্ছি, ঠিক আছে? যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। গুড নাইট, শুভরাত্রি।